রোডেরও আমাদের রোড লাইনিং আছে, পিকেট আছে, স্ট্যাটিক ডিউটি যেটা বলে সেটা আছে। তারপরে রোডের পুরো এরিয়াটাতে রুফটপ এখানে ডিউটি আছে এলাকা সিকিউর করার জন্য। পাশাপাশি আপনার ট্রাফিক ব্যবস্থা, সেটার জন্য আমাদের পর্যাপ্ত পরিমাণে ট্রাফিকের ব্যবস্থা করা হয়েছে, যেন কোনো জায়গায় এতটুকু পরিমাণ ট্রাফিক কনজেশন না হয়, এই দিকটা আমাদের দেখেছি। এর পাশাপাশি আমাদের যে কোনো জিনিস, যে কোনো তথ্য সবসময় পাওয়ার জন্য আমরা কিন্তু পর্যাপ্ত পরিমাণে সাদা পোশাকে পুলিশ সদস্যদেরকে এঙ্গেজ করা আছে, যে কোনো জায়গায় কোনো রকমের আইন শৃঙ্খলা পরিস্থিতির এতটুকু সন্দেহ দেখা দিলে তৎক্ষণাৎ যেন আমরা আপনারা জানেন এবারের যে বিজয় দিবস বলি, এবারের বিজয় দিবস উদযাপনটা আমাদেরকে একটু বেশি পরিমাণে সতর্কতা অবলম্বন করতে হচ্ছে। কারণ আপনারা জানেন পরিবর্তিত পরিস্থিতিতে এবারের বিজয় দিবস এখানে দেখা গিয়েছে আমরা একটা ব্যাপারে খুবই অ্যালার্ট, এবং এটা আমাদের জিরো টলারেন্স, যে এটা প্রায়োরিটি নিরাপত্তা, জনগণের নিরাপত্তা। এখানে তো সবাই জনগণ আসবে, এখানে ভিভিআইপিরা আসবে, তো এই জায়গাটাতে আমরা সবচেয়ে প্রায়োরিটি দেওয়ার সাথে এই এরিয়ার মধ্যে এই যে বিজয় দিবস উদযাপনের জায়গাটাতে কোনো রকমের বিশৃঙ্খলা আমরা কোনোভাবে বরদাস্ত করব না, কোনো রকম বিশৃঙ্খলায় করব না। এখানে তারাই আসবে, বিগত দিনে তারাই এসেছে যাদের মধ্যে দেশপ্রেম আছে, তারাই তো বিজয় দিবসকে উদযাপন করে, বিজয় দিবসকে তারা বারবার চায়। তো তারা কখনো একজন দেশপ্রেমিক জনগণ বা নাগরিক তারা এই দিবসে কখনো বিশৃঙ্খলা সৃষ্টি করবে না। যারা বিশৃঙ্খলা সৃষ্টি করবে তাদেরকে আমরা ধরে নিব যে তারা দেশপ্রেমিক না, দেশের জন্য তারা কাজ করার জন্য না, দেশের পক্ষে না। আর আরেকটা বিষয় হলো, যাদের বিরুদ্ধে মামলা আছে, যারা আসামি, যাদের বিরুদ্ধে সমাজ যাদেরকে মেনে নেয় না, এই সমাজে যারা সন্ত্রাসী, সেই শ্রেণীটার ব্যাপারে আমাদের পুলিশ বিভাগ সচেতন থাকবে। তারা যেন এখানে এসে কোনো রকম বিশৃঙ্খলা সৃষ্টি না করতে পারে, সেই ব্যাপারে আমাদের পুলিশ সচেতন থাকবে। না, আমাদের এরকম কোনো সংশয় নাই, এরকম ধরনের কোনো ভীতিও নাই। জনগণ স্বাচ্ছন্দ্যে, আপনারা দেখেছেন 2 দিন আগেই, ওই গত দিনে তো আমরা বুদ্ধিজীবী দিবস পালন করেছি, সেখানে আমাদের সব সুন্দরভাবে পালিত করতে পারছে সবাই, কোনো রকম সমস্যা হয়নি। আগামীকালকে বিজয় দিবস, এটাও আমাদের সুন্দরভাবে উদযাপন হবে, এটা আমরা আশা করি। আমাদের যে পরিমাণ পুলিশ সদস্যরা নিয়োজিত আছে তারা সবাই অ্যালার্ট, আমরা তাদেরকে ব্রিফ করেছি, কিছুক্ষণ আগে তাদেরকে ব্রিফ করেছি। আমার মনে হয় যে খুব ভালোভাবে আপনারাও ভালোভাবে কাভারেজ করতে পারবেন বিজয় দিবসে, ইনশাআল্লাহ। আচ্ছা, সবসময় আমরা দেখি যে এই রাতের দিকে বা মধ্যরাতে যান চলাচল সীমিত করা হয় বা সড়ক বন্ধ রাখা হয়, এই বিষয়টা যদি আমাদেরকে একটু বলতেন। আচ্ছা, এটা আমরা কিভাবে জনসাধারণের যেন এই বিজয় দিবসে যে আমাদের ট্রাফিক ব্যবস্থা বা আদার্স যে ম্যানেজমেন্ট, এটা যেন জনসাধারণের জন্য দুর্ভোগ সৃষ্টি না হয়, মিনিমাম দুর্ভোগ একদম যেটা মিনিমাম সেইটুকু রেখে আমরা ম্যানেজমেন্টটা করছি। যার ফলে বিগত দিনে অনেক আগে থেকে কিছু কিছু ক্ষেত্রে হতো, তো এবার আমাদের নির্দেশনা আছে, কমিটির নির্দেশনা আছে, এবং আমাদের আইজি স্যারও বলেছেন এই ব্যাপারগুলো, যে আমাদের সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে যেভাবে আমাদের মিনিমাম জনগণকে কষ্ট দিয়ে, যতটুকু পারা যায় না দিয়ে, কষ্ট না দিয়ে মিনিমামটা সেটা দিয়ে আমরা যেন এই ট্রাফিক ব্যবস্থাটা করতে পারি। সেই জন্যই আমরা জাস্ট অল্প সময় আগে এটা বন্ধ রাখবো, জিরো ট্রাফিকিং করবো, রাস্তাটা জিরো ট্রাফিক থাকবে, যেন ভিভিআইপি স্মুথলি চলে আসতে পারে। যত তাড়াতাড়ি ভিভিআইপি আসবে, যত তাড়াতাড়ি যাবে, তত তাড়াতাড়ি আমরা আস্তে আস্তে স্বাভাবিক পরিস্থিতি, রোড কন্ডিশন স্বাভাবিক হয়ে যাবে। তো একটি শেষ প্রশ্ন, সেটা হচ্ছে যে বাংলাদেশের একটি বৃহত্তম দল বাংলাদেশ আওয়ামী লীগ,
তাদের কোনো নেতা কর্মী এখানে আসলে কি সেদের তারা কোনো বাধার সম্মুখীন হবে কিনা? না, কোনো সরকার বা রাষ্ট্র বা পুলিশ কোনো দলের বিরুদ্ধে না। কোনো দল মত সবার স্বাধীন, এদেশ স্বাধীন, সবার মত প্রকাশের স্বাধীনতা আছে, সবার ভাব প্রকাশের স্বাধীনতা আছে, রাজনৈতিক কর্মসূচি কর্মকাণ্ড পালনের অধিকার আছে। তো রাষ্ট্রীয়ভাবে যে সমস্ত দল সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করেছে সেটা ক্ষেত্রে আলাদা। আপনি যেটা বলছেন, আমাদের তো জানা নাই যে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে, এরকম তো কিছু না। তাদের প্রোগ্রাম করলো, কিন্তু আমরা তো একটা কথা বলেছি যে বিশৃঙ্খলা সৃষ্টিকারী এক। 2 নম্বর হলো যাদের বিরুদ্ধে মামলা আছে, বিগত ছাত্র জনতার আন্দোলনে বাধা দানকারী, আক্রমণকারী, হত্যাকারী, বিভিন্ন বাহিনী, এই সমস্ত যেগুলো জনগণ এবং জনগণ কর্তৃক ধিকৃত, তাদের ক্ষেত্রে তাদের যাদের মামলা আছে এরা তো এখন পুলিশের সামনে, আপনারাই তো ভিডিও ধরে বলবেন যে আসামিরা পুলিশের চোখের সামনে ঘুরে বেড়ায়। তো এটা তো পুলিশ হতে দিবে না। এই ব্যাপারগুলোতে আমরা সচেতন থাকবো, আর অন্য কিছু আমাদের ইনস্ট্রাকশন নাই, এটুকুই আছে। ধন্যবাদ। হ্যাঁ, দর্শক শুনছিলেন আসলে ঢাকা দর্শক কথা বলছিলেন ঢাকা জেলা এসপি